ভারতবর্ষে যখন যুদ্ধের দামামা বাজছে, যখন যুদ্ধ পার হয়ে গেছে এবং যুদ্ধ পার হওয়ার পর যে একটা ছাপ থেকে যায়, অদ্ভুত একটা কালো ছাপ থেকে যায়, সেই কালো ছাপ মানুষকে কতটা বিচলিত করে তোলে সেটা নিয়েও তিনি তার বিষয়গুলোকে তুলে ধরেছেন। জয় গোস্বামীর একটি কবিতা দশম শ্রেণীর, যে অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটি হয়তো সকলের মনে পড়ছে, আবার কেউ কেউ ভুলে গেছে। আমার মনে পড়ল যে জয় গোস্বামীর এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি মধ্য দিয়ে তিনি যখন বলেছেন যে অস্ত্র ফেলো, অস্ত্র